আজ আমাদের বিবাহবার্ষিকীর ৪ বছর পূর্ণ হইল। সময়টা ২০১৯ সালের মার্চ মাসে ২০ তারিখ আমাদের ভালোবাসার পথ চলা শুরু হয়েছিল। আমি তখন ট্রেনিং ছিলাম। হঠাৎ করে বিকাল ৪টা বাজে আমার ইমোতে একটা SMS আসে, হাই। আমিও রিপ্লাই দেই। আস্তে আস্তে আমাদের SMS কথা বলা শুরু হয়। দেখতে দেখতে কয়েক মাস চলে যায়। আমরা দুইজন সম্পর্কে জড়িয়ে পড়ি। ট্রেনিং শেষের বাড়িতে আসলাম। প্রিয় মায়াবিনীর সাথে প্রথম সাক্ষাৎ। প্রায় ৩ ঘন্টা আমি তাকে ফুটওভার ব্রিজের ওপরে অপেক্ষা করাইলাম। অবশেষে তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে আমাদের সম্পর্ক আরও বাড়তে থাকে। পরিবারকে জানাইলাম, পরিবারের সবাই জানল। তারপর ২ বছর ৫ মাসের সম্পর্ক ছিল আমাদের। এরপর ২ বছর ৫ মাসের ভালোবাসা, অনেক কষ্ট আর লড়াইয়ের পর ২০/৮/২০২১ সালে শুক্রবার আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। আমার মায়াবিনী নুজুকে জীবন সঙ্গী করেছিলাম। তারপর একসাথে কাটিয়েছি ৩ বছর ৬ মাস ১৯ দিনের সংসার। সুখে, দুঃখে, স্বপ্নে আর ভালোবাসায় একসাথে পথ চলা। মোট ৫ বছর ১১ মাস ১৯ দিনের এই যাত্রার শেষটা অশ্রুজল হবে কখনো ভাবিনি। প্রিয় মায়াবিনী স্ত্রী নুজু আমাদের সন্তানকে জন্ম দিতে গিয়ে এই পৃথিবী মায়া ছেড়ে চলে যান। ওপরের যে ছবিটা দেখছেন তার নিচে ঘুমিয়ে আছে আমার হৃদয়ের সবচেয়ে আপন মানুষটি। প্রিয় মায়াবিনী, তুমি নেই, কিন্তু রেখে গেছ আমাদের সন্তান নুবায়েতকে, যে আমার বেঁচে থাকার শেষ আশ্রয়। আজ আমাদের বিবাহবার্ষিকী ৪ বছর পূর্ণ হইল, তুমি নেই। আমাদের একসাথে কোনো কেক কাটা হবে না। প্রিয় মায়াবিনী, তুমি ছিলে আমার জীবনের হাসি, আমার স্বপ্নের রং, আমার প্রতিটি দিনের আলো। কিন্তু নিয়তির নিষ্ঠুর নিয়মে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমাদের সন্তানের জন্ম দিতে গিয়ে তোমাকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক মুহূর্ত। তবুও তুমি রেখে গেছ তোমার সবচেয়ে মূল্যবান অংশ, আমাদের সন্তান নুবায়েতকে। সে আমার বেঁচে থাকার শক্তি আর তোমার চিরন্তন স্মৃতি। ৫ বছর ১১ মাস ১৯ দিনের ভালোবাসার এই যাত্রায় আমি শুধু বলতে চাই, তুমি না থাকলেও তুমি আছো আমার প্রতিটি দোয়া, তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আছো আমার হৃদয় জুড়ে। আল্লাহর কাছে শুধু এই প্রার্থনা, আল্লাহ যেন জান্নাতে আবার আমাদের একসাথে সঙ্গে মিলিত হতে পারি। খুব ভালোবাসি প্রিয় মায়াবিনী স্ত্রী তোমাকে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াই।